আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের একটা ছোট্ট ক্লাস বানিয়ে দিচ্ছি। তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের কয়েকটি এক কথায় প্রশ্নের উত্তর দিব এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে সবাই। প্রথমে প্রশ্ন, তারপর উত্তর বলবো। 1 নম্বর প্রশ্ন, জিও শব্দের অর্থ কী? উত্তর, জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কত শতাংশ সমুদ্র? উত্তর, পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। 3 নম্বর প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? উত্তর, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টোরাই। 4 নম্বর প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? উত্তর, হ্যালির ধূমকেতু প্রতি 76 বছর পর পর দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরছে? উত্তর, সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। 6 নম্বর প্রশ্ন, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলে? উত্তর, কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলে। 7 নম্বর প্রশ্ন, ভূগোল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, ভূগোল শব্দটি ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে এসেছে। 8 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে? উত্তর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। পরের প্রশ্ন, আলেকজান্ডার ফন হামবোল্ট কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর, আলেকজান্ডার ফন হামবোল্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন। 10 নম্বর প্রশ্ন, কাকে ভূগোলের জনক বলা হয়? উত্তর, ইরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিচ্ছি। ভূগোল ও পরিবেশে অবশ্যই তোমাদের কী করতে হবে? ভালো করতে হবে। এই সাবজেক্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে, তো অবশ্যই তোমরা এই সাবজেক্টটা ভালোভাবে পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল ও পরিবেশে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে জানাই। শর্ট প্রশ্ন, সেটা হচ্ছে পরিবেশের উপাদান কয়টি? পরিবেশের উপাদান 2টি। সাগর নদী কোন পরিবেশের উপাদান? এটা হচ্ছে অবশ্যই কি? ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপরে অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত যে কোনো কাজই সেটা কিন্তু অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত হবে, যেমন কৃষিকাজ, মৎস্য চাষ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, ঠিক আছে। এরপরে ইরাটোস্থেনিস কোন দেশে জন্মগ্রহণ করেন? গ্রিসে জন্মগ্রহণ করেন। ইরাটোস্থেনিসকে কিন্তু ভূগোলের জনক বলা হয়। এরপরে হচ্ছে এই যে আরও গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেমন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এই সংজ্ঞাটা কার? আর্মসের সংজ্ঞা। তারপরে হচ্ছে আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ পড়া রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু কমপ্লিট করে ফেলবে। তো প্রত্যেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নিয়মিত আমাদের চ্যানেল থেকে পড়া পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।